নমস্কার, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো সবজির কাটলেট। ওই জন্য একটা প্লেটে আমি গাজর, বিট, মটরশুঁটি, আলু ও বিনস ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে একে একে দিয়ে দেবো গাজর কুচি, ছাড়ানো মটরশুঁটি, কুচানো বিনস, বিট ও আলু ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর সবার শেষে দিয়ে দেব কুচানো যে বাঁধাকপিগুলো, ওগুলো। সব রকম সবজি দিয়ে এবার একটা বাটিতে আমি জল নিয়ে এসেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে প্রেশার কুকারের মুখটা ভালোভাবে বন্ধ করে গ্যাসের ফ্লেমের ওপরে বসিয়ে 5 মিনিট মতন অপেক্ষা করব সেদ্ধ হওয়ার। এবার একটা বোলের মধ্যে আমি 4 চামচ মতন বেসন ও 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার বেসনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব। জল দিয়ে গুলে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আমার ব্যাটারটা তৈরি প্রায় হয়ে এসেছে। এবার একটা প্লেটের মধ্যে 4 চামচ মতন আমি ময়দা নিয়ে নেব। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সবজিগুলোর থেকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা থালার মধ্যে সব সবজিগুলো তুলে নিয়েছি। আর আলুগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার সবজিগুলো হালকা হাতে ভালোভাবে একটু মেখে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি হাতের সাহায্যে যে সবজিগুলো মেখে রেখেছিলাম সেই সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিনিট 7 মতন দিয়ে এটা ভেজে নেব। তেলের মধ্যে সবজিটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো ও 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। সমস্ত মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে সবজিটা আমি ভালোভাবে আরও 5 মিনিট মতন ভেজে নেব। সবজিটা দিয়ে পুর তৈরি হবে, ওই জন্য এটা একদম শুকনো শুকনো করে ভেজে নেব, যাতে সবজিটা পুরো গায়ে গায়ে লেগে যায়, এর মধ্যে একদমই জল না থাকে। এবার যে প্লেটে আমি ময়দা ও নুন মিশিয়ে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি। নিয়ে একটা হালকা হাতে ডুয়ো তৈরি করে নিয়েছি। এবার ওই ডুয়োর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ আদা বাটা ও দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এই ডুয়োটা আরেকটু ভালোভাবে মেখে নেব। সবজিটা আমি কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছিলাম, সেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ওটা থেকে জলও শুকিয়ে গেছে। ওটা আমি একটা প্লেটের মধ্যে তুলে ভালোভাবে ঠান্ডা করতে দেবো। দিয়ে এই সবজিটা দিয়ে আমি এখন পুর বানাবো। দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার কাটলেট। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সব কাটলেটগুলো দিয়ে দেবো। দিয়ে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এক পাশ উল্টে দিয়ে আমি আরেকটা পাশ ভালোভাবে ভাজতে দেব। আর আপনাদের মনে রাখতে হবে আমি এই সবজি কাটলেটের মধ্যে কোনো রকম চালের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস কোনো কিছুই ব্যবহার করিনি। কাটলেটগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটা প্লেটে তুলে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দেবেন।